হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমিও খুব ভালো আছি। আশা করি আপনাদের দিনগুলো ভালো কাটছে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি চিকেন মাশরুম কারি রেসিপি। এটা বানানো খুবই সহজ, একদম যেভাবে চিকেন রান্না করা হয় সেইভাবেই রান্না করব। একটু এক্সট্রা থাকবে এটার মধ্যেও মাশরুম, সেটা যদি এটার মধ্যে দেওয়া হয় তাহলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার ঘরে বানিয়ে খান, আপনাদের খুব ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম এটা বানিয়েছি, দেখলাম যে খুবই ভালো হয়েছে, আর ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি ভালো না হতো তাহলে শেয়ার করতাম না, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো ঘরে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিন। দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু মাশরুম। পুরো প্যাকেটটা নেব না, তার থেকে অর্ধেকটা মাশরুম নেব আর অর্ধেকটা রেখে দেব। তো ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নিলাম। এখন আমি এইটাকে পিস পিস করে কেটে নেব। এভাবে কেটে নিতে হবে। মাশরুমটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তারপর আমি নিয়ে নিলাম 500 গ্রাম এখানে চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ নুন, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 2 চামচ টক দই আর কেটে রাখা কিছু পেঁয়াজ। সব কিছু দিয়ে এটাকে মেখে নেব। আলুও দিয়ে দিলাম। আলুটা অপশনাল, কিন্তু আলুটা খেতে ভালো লাগে মাংসের সাথে, তা এই জন্য আমি আলুটা দিলাম। সবটা মেখে নিব একসাথে। তারপর একটু সরষের তেল দিয়ে দেব। মাখাতে সরষের তেল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ওই সরষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি 20-30 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। 20-30 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা, তেজপাতা, কিছু কেটে রাখা পেঁয়াজ। এটাকে আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলাম। তারপর আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর বলে যেটা মশলাটা এক্সট্রা লেগেছিল তারটা একটু জল দিয়ে ধুয়ে তাই কিছুক্ষণ ঢেকে রাখবো। দশ মিনিট পরে দেখা গেল যে এটা থেকে অনেক জল বেরিয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন মাশরুমগুলি দিয়ে দেব। মাশরুমগুলি প্রথমে দেবেন না, এটা পুরো সফট হয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাবে। এটা কিছুক্ষণ পরে দিতে হবে। আমি ভিডিও এডিট করার সময় কেন জানি না রেল যায়, এই রেলের শব্দ আমি কিছু বলতে পারি না ঠিক করে। তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। ট্রেনের শব্দই কিছু শোনা যাচ্ছিল না ঠিক করে।
আমাদের চিকেনটা খুব হয়ে এসছে, এখন আর ঢাকা দেব না। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এটাকে ঝোলটাকে শুকিয়ে নেওয়া হবে। শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরো 10 মিনিট এটাকে রান্না করে নেব। 10 মিনিট রান্না করে হালকা অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিকেন মাশরুম কারি। রান্নাটা কিন্তু হেভি হয়েছিল, আর বলতে গেলে সেই স্বাদ। আপনারা একবার ঘরে ট্রাই করুন, আপনাদের বারবার ভালো লাগবে খেতে। আর আমার পেজে নতুন থাকলে ভিডিওটা শেয়ার করে দিন, ফলো করে দিন, আর লাইক করে দিন, আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে রান্নাটা কেমন হয়েছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকুন, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যান, আমিও পাশে আছি। বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।